আগের ভিডিওতে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারের সিমটমস সম্পর্কে পড়েছিলাম। এবার আমরা সাইন সম্পর্কে পড়ব, মানে কি অবজেক্টিভ ডাটা, যেটা আমরা একটা প্রেগনেন্ট মাদারকে অবজার্ভ করার মাধ্যমে পাই। সেখানে কী কী ছিল না, 3টে জিনিস ছিল, তার মধ্যে পেলভিকের আবার 3টে জিনিস ছিল। তো এক এক করে আমরা সবগুলো পড়ব। ফার্স্ট কি ব্রেস্ট চেঞ্জেস। ব্রেস্ট চেঞ্জেসের মধ্যে কী বলেছে, এই ব্রেস্টের চেঞ্জেসটা আমরা জানি কি ফার্স্ট ট্রাইমেস্টার মানে কি ফার্স্ট 12 উইকস। এই ব্রেস্টের যে চেঞ্জেসগুলো সেটা আমরা 6 to 8 উইক্সের মধ্যে দেখতে পাই। ঠিক আছে, সেখানে কি হয়, সোর ব্রেস্ট হয়, ডার্কার হয়, লার্জ নিপিল হয়, মানে কি ব্রেস্টটা আরও ডার্কনেস হয়ে যায়, আরও লার্জটা মানে নিপিলটা আরও লার্জ হয়ে যায়, এই জিনিসগুলো হয়। আর 12 উইক্সের দিকে কি নিপিল থেকে একটা সিক্রেশনের মতন দেখা যায়। এছাড়া কি প্রাইমারি অ্যারিউলা, সেকেন্ডারি অ্যারিউলা অ্যান্ড মন্টেগোমারি টিউবারকেল, এই জিনিসগুলো দেখা যায়। এবার এই জিনিসগুলো কি, প্রাইমারি অ্যারিউলা, সেকেন্ডারি অ্যারিউলা আর মন্টেগোমারি টিউবারকেল মানেটা কি, একটা ছবির মাধ্যমে বোঝাচ্ছে। এই যে ব্রেস্ট, এই ব্রেস্টের এইটাকে আমরা নিপিল সম্পর্কে জানি, আর এটা হচ্ছে অ্যারিউলা। এই অ্যারিউলাটা আরও ডার্ক হয়, সেটাকে আমরা কি বলি প্রাইমারি অ্যারিউলা। এবার এই প্রাইমারি অ্যারিউলার পরে যে এই যে ইউলুস যে কালারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যারিউলা। এটা আমাদের নর্মাল নন প্রেগনেন্ট ওমেনদের মধ্যে থাকে না, এটা প্রেগনেন্সির অবস্থায় নিপিলটা আরও লার্জ হয়, অ্যারিউলাটা আরও ডার্ক হয়, সেটাকে প্রাইমারি অ্যারিউলা বলে। তারপরে সেকেন্ডারি অ্যারিউলা দেখা যায়, আর এই যে হোয়াইট হোয়াইট যে ডটগুলো দেখা যাচ্ছে সেটাকে বলা হয় মন্টেগোমারি টিউবারকেল, এই জিনিসগুলো দেখা যায়। আর কি ব্রেস্টটা এনলার্জ হয়, ব্রেস্টটার সাইজে আরও বাড়ে এবং ব্লাড ভেসেল আর ভিজিবল, ব্রেস্টের মধ্যে থাকা যে ব্লাড ভেসেলগুলো সেগুলো বাইরে থেকে ভিজিবল হয়। এগুলো হচ্ছে ব্রেস্টের চেঞ্জেসগুলো। এবার কি অ্যাবডোমিনের চেঞ্জেস। অ্যাবডোমিনে কী কী চেঞ্জেসগুলো হয়, ইউটেরাসটা রিমেন পেলভিক অর্গান আনটিল 12 উইক অর ফার্স্ট ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টারেই ইউটেরাসটা কি পেলভিক অর্গানের মধ্যেই থাকে। আমরা জানি কি ইউটেরাসের মধ্যে এটা ফিটাসটা গ্রো করতে থাকে, তাই ফিটাসটা যত গ্রো হচ্ছে ইউটেরাসটা তত বড় হবে, এলিভেটেড হবে। কিন্তু 12 উইকস বা ফার্স্ট ট্রাইমেস্টারে ইউটেরাসটা পেলভিক অর্গান হিসেবেই থাকে। ঠিক আছে, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারের পরে ইউটেরাসটা উপরের দিকে এলিভেটেড হতে থাকে, যত ফিটাসটা গ্রো করতে থাকে তত ইউটেরাসটা উপরের দিকে আপওয়ার্ড এলিভেটেড হতে থাকে। ঠিক আছে, এবার যে ফার্স্ট ট্রাইমেস্টারে আমার যে ফিটাসটা রয়েছে সেটা আমরা বাইরে থেকে কীভাবে বুঝবো না, আমাদের ফিমেল যে পেলভিক্স রয়েছে তার একটা পার্ট রয়েছে মানে সামনের দিকে, যেটা আমরা অ্যাবডোমেন থেকে বাইরে থেকে ফিল করতে পারি, সেটা হচ্ছে সিম্ফাইসিস পিউবিস। এই সিম্ফাইসিস পিউবিসের উপর যদি আমরা হাত রেখে ফিল করি তাহলে একটা বাল্জ ফিল করব, মানে কি ইউটেরাসের ভিতরে আমার ফিটাসটা রয়েছে, তাই বাইরে থেকে যদি সিম্ফাইসিস পিউবিসের উপর আমরা হাত দিই, মানে কি ঠিক অ্যাবডোমেনের লোয়ার পার্টে যেখান থেকে তোমার পিউবিক হেয়ারগুলো স্টার্ট হয়, ঠিক সেই জায়গাটায় যদি আমরা হাত দিই তাহলে একটা বাল্জ ফিল করব। সেটাকে কি বলা হয় না, সুপ্রা পিউবিক বাল্জ। সেই বাল্জটা ফিল করার মাধ্যমে আমরা বুঝতে পারি কি ইউটেরাসটা আমার পেলভিক অর্গানের মধ্যে রয়েছে, যেটা ফার্স্ট ট্রাইমেস্টারে দেখা যায়। ঠিক আছে, তারপর থেকে ইউটেরাসটা এলিভেটেড হতে থাকে। এটা হচ্ছে পার অ্যাবডোমেনে হলো। এবার কি পেলভিক চেঞ্জেস। পেলভিকের মধ্যে আবার 3টে জিনিস রয়েছে, ভ্যাজাইনা, সার্ভিক্স আর ইউটেরাস। এবার কি আমরা প্রত্যেকটা একটা করে পড়বো। ভ্যাজাইনার মধ্যে কি ফার্স্ট জ্যাকুইমার সাইন বা চ্যাডউইক সাইন, মানে কি ডিসকালারেশন, ভ্যাজাইনাল ওয়ারে ডিসকালারেশন হয়। কেন না, যেহেতু আমার ইউটেরাসের মধ্যে একটা ফিটাস রয়েছে তাহলে ব্লাড সার্কুলেশনটা কি বাড়বে, তাই যত ব্লাড সার্কুলেশন বাড়ছে তাই ভ্যাজাইনাল ওয়ালেটটা ব্লুইশ কালার হয়ে যাচ্ছে, ডিসকালারেশন হয়ে যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে চ্যাডউইক সাইন বা জ্যাকুইমার সাইন। ঠিক আছে, এবার কি বলছে, এটা কত সপ্তাহে দেখা যায় না, ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে যে 8 উইক্সে এই জিনিসটা আমরা দেখতে পাই। ঠিক আছে, তারপর কি ভ্যাজাইনাল ওয়ালটা আরও সফট হয়, যেহেতু মানে একটা ফিটাসটা রয়েছে সেই জন্য ভ্যাজাইনা বলো, সার্ভিক্স বলো, ইউটেরাস বলো, সফট হবে। এবার প্রত্যেকটা সফট হওয়ার আলাদা আলাদা নাম রয়েছে। এবার কি ভ্যাজাইনাটা সফট হচ্ছে, আর কি কোপিয়াস নন ইরিটেটিং মিউকাস ডিসচার্জ অ্যাপিয়ার্স হতে পারে, মানে যেটাকে আমরা সাদা স্রাব বলি সেটা দেখা দিতে পারে। সেটা কত উইক্সে না 6 উইক্সে হতে পারে। আর এটা কি ওসিয়েন্ডার সাইন আমরা জানি, যেটা কি আমরা যদি পিভি করি এই ফার্স্ট ট্রাইমেস্টারে, তখন আমরা যে ভ্যাজাইনাল যে ল্যাটারাল সাইডে যে ফর্নিক্সটা রয়েছে সেখানে যদি আমরা ফিল করি তাহলে আমরা পালসেশন পাবো, সেটাই হচ্ছে কি ওসিয়েন্ডার সাইন, যেটা কত উইক্সে দেখা যায় 8 উইক্সে দেখা যায়। ঠিক আছে, এবার সার্ভিক্স সম্পর্কে পড়বো। সার্ভিক্সের কি গুডেল সাইন মানে কি সফটনেস অফ দ্য সার্ভিক্স ওয়াল, ওটাই হচ্ছে গুডেল সাইন, যেটা কত উইক্সে হয় 6 উইক্সে দেখা যায়। তারপর কি এই যে সফটনেস হচ্ছে সার্ভিক্সটা কতটা সফট হচ্ছে, কি বলছে নন প্রেগনেন্ট সার্ভিক্সটা কেমন সফট থাকে, নোসের টিপের মতন, মানে টিপ অফ দ্য নোসের মতন সফট থাকে, কিন্তু যখন প্রেগনেন্ট সার্ভিক্স হয়ে যায় তখন সেটা লিপ অফ দ্য মাউথ এর মতন সফট হয়ে যায়। ঠিক আছে,
আর কি বলেছে, যদি আমরা স্পেসিকুলাম এক্সামিনেশন করি তাহলে কি আমরা যে সার্ভিসটা যে ব্লুইশ ডিসকালারেশন হচ্ছে ব্লাড সার্কুলেশন বাড়ার জন্য সেটাকে আমরা ভিজিবল করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে সার্ভিক্সের হলো। এবার ইউটেরাসের কি, ইউটেরাসটা আমার যত সাইজে বাড়ছে, ফিটাসটা যত সাইজে বাড়ছে তত ইউটেরাসের সাইজ অ্যান্ড শেপ চেঞ্জ হবে। তাহলে তার সাইজটা কী হবে, কি বলেছে, 6 উইক্সে ইউটেরাসের সাইজটা কেমন হবে, এগ অফ দ্য হেন, মুরগির ডিমের মতন। ঠিক আছে, সেটা 8 উইক্সে কি কেমন হয়ে যাবে, ক্রিকেট বলের মতন। আর 12 উইক্সে কি কেমন হবে, ফিটাল স্কালের মতন। ঠিক আছে, আর কি বলেছে, এটা সাইজ হলো। এবার শেপটা কেমন, নন প্রেগনেন্ট যে ইউটেরাসটা রয়েছে তার শেপটা হচ্ছে পিউরিফর্ম। ঠিক আছে, কিন্তু সেটা যখন প্রেগনেন্ট হয়েছে তখন তার শেপটা কেমন হয়ে যায়, গ্লোবিউলার। ঠিক আছে, গ্লোবিউলার শেপ হয়ে যায় ফার্স্ট ট্রাইমেস্টারের দিকে। আর একটা কিছু পিসকাইক সাইন, সেটা মানে কি, সেটা মানে হচ্ছে যে যদি ফিটাসটা ইউটেরাসে ল্যাটেরালভাবে ইমপ্ল্যান্টেড হয় তাহলে কি এটা অ্যাসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট হবে। মানে ইউটেরাসটা ধরো এরকম রয়েছে, ইউটেরাসটা তো এরকম রয়েছে, সেখানে যদি ল্যাটেরালভাবে হয় তাহলে কি একদিকে বেশি ইউটেরাসটা এনলার্জ হবে, একদিকে কম এনলার্জ হবে, তাহলে কি অ্যাসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট হলো, সেটাকেই বলা হচ্ছে পিসকাইক সাইন। ঠিক আছে, হচ্ছে হেগার সাইন। হেগার সাইন মানেটা হচ্ছে যে যদি ইউটেরাসের ওপরের পার্টটাকে আমরা বলি ফান্ডাস, সেই ইউটেরাসের ওপরের পার্টে যদি ফিটাসটা বেশি গ্রো করে বা ফিটাসটা ধরো ইউটেরাসের ওপরের পার্টে বেশি রয়েছে তাহলে ওই জায়গাটা বেশি এনলার্জমেন্ট হবে, নিচের জায়গাটা পুরো ফাঁকা থাকবে এবং সেটাকে আমরা কি সফট ফিল করতে পারি, সেটা হচ্ছে হেগার সাইন। ঠিক আছে, এটা কত উইক্সে দেখা যায়, 6 to 10 উইক্স অফ প্রেগনেন্সিতে দেখা যায়। ঠিক আছে, এবার হচ্ছে প্লামার সাইন। প্লামার সাইন মানে কি, আমরা যদি পিভি করি, পিভি করার সময় আমরা কি দেখব, ইউটেরাস যে কন্ট্রাকশন হচ্ছে তার রিদিম আর রেগুলারিটি আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এটা কত 4 to 8 উইক্স অফ প্রেগনেন্সিতে আমরা বুঝতে পারি এই প্লামার সাইনটা। ঠিক আছে, এইগুলো সব কি না সাইন অফ ফার্স্ট ট্রাইমেস্টার। ঠিক আছে, যেটার মধ্যে আমরা ফুল ডেসক্রিপশন পড়লাম।